নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন চিংড়ি মাছ দিয়ে এই কচুর লতি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে কচুর লতিটাকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম কচুর লতিকে কেটে পরিষ্কার করে নিয়েছি। লতিগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা করে একটু ভাপিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়। এই দেখুন, লতিগুলোকে আমি 2-3 মিনিট হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো 10 মিনিট আগে মেখে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটোর হাফ কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। রসুন বাটা কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। রসুন বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। রসুন বাটা কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচুর লতি। কচুর লতিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচুর লতিগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে মশলার সঙ্গে কচুর লতিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব কচুর লতির সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আমি মশলার থালাটা ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি।
জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি।